হে এভরিওয়ান, তো আমাদের চ্যানেলে তোমাদেরকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি। তো নিয়ে চলে এসেছি এমন ভিডিও যেগুলো তোমরা দেখতে ভীষণই পছন্দ করো। তো সেরকমই কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে সবার প্রথমে তোমাদেরকে আজকে টাইটেলটা আমরা জানিয়ে দেব। তো বলছে বাঁশ দিয়ে প্রতিমা বিসর্জন। কে বললেন? আমাদের প্রিয় হুজুর মুফতি আমির হামজা। মানে তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে আজকে টাইটেলটা, এরকম ভিডিও কিন্তু দেখতে তোমরা সত্যি প্রচুর রিকোয়েস্ট করছো, প্লাস প্রচুর আমাদেরকে ভালোবাসা দিচ্ছো যে এরকম ভিডিও তোমরা বানাও। তো তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেক কিছু বলা হয়েছে, যেগুলো কিন্তু আজকের ভিডিওর মধ্যে দিয়ে দেখবো। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওর দিকে ফোকাস করা যাক। আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তো চলো। অন্য ধর্মের যারা দেশে আছেন আপনাদেরকে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বলছি। এই যে বিশাল অনুষ্ঠান চলে গেল আপনার, আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন? যেদিন ওরা এই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয়, তাদের মূর্তিকে, তাদের ভগবানকে ডোবায়, ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে। মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। আমি মনে করলাম একটু দেখার জন্য হলেও যাই, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কিছু মানুষ সামনে বসে আছে, মাহফিলে যাওয়ার রাস্তা আবার পেছন দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে যান, আমি একটু দেখি ওদের পেছনের অবস্থা কি। পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা 8টা-10টা হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে নেই, ওর সব পেছনে বাঁশ দিয়ে খাড়া করা, একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে দিয়েছে। দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম, সামনে আসলাম, এসে দেখি হ্যাঁ, যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক তারা 8টা-10টা হাত নিয়ে পা নিয়ে এভাবে তাকিয়ে আছে। বলেন তো, যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না, তার সামনে মাথা নত করে কোনো বিবেকবান মানুষ? আপনারা কি করছেন? কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, ওরাও আমি আল্লাহর আর একটা সৃষ্টি। তোমরা যেমন আমি আল্লাহর গোলাম, ওরাও আমার আর একটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? যাদের সামনে আজ বিবেক থাকার পরেও কাজে লাগাও না, মাথা নত করে বসে আছো। ইয়া আইয়ুহান নাস বুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। শব্দ এক একটা ওজন কত টের পাচ্ছেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্নামা মাসালুন ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা। উদাহরণ আল্লাহ কিভাবে সেট করেছেন? যাদেরকে ডাকো আমি আল্লাহ বাদ দিয়ে, ওরা কি তোমার কথা শুনতে পায়? এমনকি মশা মাছি যদি নাকের ওপরে বসে পায়খানা করে তাও তাড়াতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা তলব করে এবং যার কাছে তলব করা হয়, দুইটাই কত দুর্বল। আপনারা যারা চাচ্ছেন সাহায্য, আপনারা যেমন দুর্বল, যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওইটা আরো দুর্বল। কথা বলেন না কেন? আমার মনে হয় এরপরে আর বিবেকবান মানুষের জন্য কিছু বলার থাকে না। আমি এটা শুধুমাত্র এই কয়জন মানুষের সামনে না, এই আওয়াজ যত দূর যাচ্ছে, সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, মূর্তি পূজা এটা একটা অসারতা, মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিচ্ছু না। এর কোনো ভিত্তিও হিন্দু ধর্মে নেই। আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরো পড়ে দেখবেন, মানুষ হয়ে কোনো মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত করবে, ভিত্তি পাওয়া যায় কিনা? এগুলো ওদের নিজেদের বানানো ইবাদত।
আমরা এই মাটির সামনে মাথা নত করি না, মাটির মালিক যিনি তার সামনে আমরা আত্মসমর্পণ করি। এই জন্য আমাদের নাম কি? মুসলিম। বলেন বলেন। যে কথাটা তুলতে চেয়েছিলাম এখান থেকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, হে আমার জাতির লোকের, আমি ভয় পাবো কি করে? আমি তো আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাই, যার পক্ষে দলিল আছে। আল্লাহ আমার উপরে সহিফা নাজিল করেছে। আর তোমরা যাদের কথা বলো একটারও কোনো দলিল নেই। এটা দিয়ে বাংলাদেশের সাথে এখন ইব্রাহিম নবীর সন্তান এবং নমরুদের সন্তান ভাগ হয়ে যাবে। নমরুদের সন্তান যারা, তারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করার জন্য চেষ্টা চালাবে। এইটাই তাদের কাছে যুদ্ধ, এইটাই জিহাদ, এইটাই তাদের চেতনা। এক কথা বলে না কেন? কিন্তু ইব্রাহিমের সন্তান যারা, তারা এই পৃথিবীতে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে। দেখবেন প্রতিটি মানুষ যখন ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো এই দোয়াটা পড়ে নামাজে দাঁড়ায়, যদিও আমরা অনেকে মনে করি এটা যাই নামাজের দোয়া, না, এটা আল্লাহু আকবার বলার পরে পড়া লাগে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন, জাতির পিতা ইব্রাহিম জাতির কাছ থেকে মুখ ফিরিয়ে বলেছিল, আমার এই চেহারা বলতে শুধু এই 3.5 হাত বডি না, মানব জীবন চালাতে যা লাগে সবগুলো এখানে অজহনের ভেতরে শামিল। আমার সন্তানাদি এখানে অজহন, আমার সম্পদাদি এখানে অজহন, আমার ক্ষমতা এখানে অজহন, আমার যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারটা আমার অজহন। সবগুলোকে আজ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আকাশ আর জমিনের উদ্ভাবক। আমি লোক দেখানোর জন্য এটা করি না, হানিফা, আমি মন থেকে এটা করছি একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে। ওমা আনা মিনাল মুশরিকিন। জাতির লোকেরা এই কথাটা জেনে রাখো, আমি কিন্তু মুশরিক না, শিরিক করি না। আমার প্রশ্ন হচ্ছে, তিনি সর্বশেষে কথা কেন বললেন যে ওমা আনা মিনাল মুশরিকিন? আমি মুশরিক না, আমি কিন্তু শিরিক করি না। আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের আগের অংশটা আমি মিলিয়েছি। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজ বাংলাদেশে আল্লাহর আইনের কথা বললে যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, যাদের কাছে দুনিয়ার কাজ মনে হয়, যাদের কাছে রাজনীতি মনে হয়, তাদেরকে বলছে সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি তাদেরকে যেদিকে ডাকেন, আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধানে জমিনে বাস্তবায়ন করি, এ কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে যারা মুশরিক তাদের। আপনি কি মুশরিক? না। আপনি নিজে বলছেন যে আমি মুশরিক না, অথচ মুশরিকের আচরণ করছেন আপনি আমার সাথে। বলেন তো, সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এই 200 কিলোমিটারের উপরে আমি এসেছি আমার বাবার আইন এদেশে কায়েম করার কথা বলতে। বলেন বলেন। আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি অবশ্যই যে কোনো ভাবে শিরিক করছেন। আর শিরিক করলে মানুষ হয়ে যায় মুশরিক, আর মুশরিকের কাছে আল্লাহর আইন ভালো লাগে না। এবার এই দেশে যারা আল্লাহর বিধানের কথা কায়েম করতে বললে রাগ করে, মন খারাপ করে, আপনি বিশ্বাস করতে পারেন সে লোকটা শিরিক করছে, হয়তো টের পাচ্ছে না, যে কোনো ভাবে তার দ্বারা শিরিক হচ্ছে, আর শিরিক হলেই লোকটা মুশরিক। মুশরিকের কাছে খারাপ লাগবেই। আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করায় না কেন জানেন? এদের পরের অংশে আছে,
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন আমি যাকে এজতেবা করি, এজতেবা মানে নির্বাচিত করা, মনোনীত করা, পছন্দ করা, নির্বাচন করা। আমি আল্লাহ যাকে নির্বাচন করি, মনোনীত করি, পছন্দ করি, যাকে আমার ভালো লাগে, এই লোকটাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগিয়ে দেই। কেন লাগাই? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই, তার এই ফিরে আসাটা আমি দেখি ও কি লোক দেখানোর জন্য আসে না আমি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আসে। এইটা দেখার পরে ওকে আমি একনিষ্ঠভাবে দিন কায়েমের কাছে লাগিয়ে দেই। বাংলাদেশে এখন 4,20,00,000 মানুষ সরাসরি বলছে আমরা এদেশে আল্লাহর বিধান কায়েম করতে চাই। আর 3 কোটি মানুষ তারা এখনো গোপনে আছে, এখনো ওপেন না। সব মিলে আমি একটা রিপোর্ট পেয়েছি 7,20,00,000 মানুষ এখন আল্লাহর আইনের পক্ষে। কথা বুঝতে হয়। 18 কোটির উপরে মানুষ, 7,20,00,000 বাদ দিলে এখনো কত মানুষ আছে আপনি বলেন? এই বাংলার জমিনে এখনো এতগুলো মানুষ যে কোনো ভাবে শিরিক করছে। শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়, আর মুশরিকের কাছে করছেন কালো আল্লাহর আইন ভালো লাগে না। এবার আপনি মিলিয়ে নেন আপনার সাথে, নাকি নাম ধরা লাগবে? আল্লাহর বিধানের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি উঠে চলে যান। আরে এই স্বভাব তো আবু জেহেলের, কারণ ও শিরিক করতো, ও ছিল মুশরিক। ও কিন্তু বলতো আল্লাহ একজন আছে, ওটা আমি জানি। কাবা শরীফ আল্লাহর ঘর, ওটাও জানি। এখানে বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে ও কেঁদেছিল। ওর জীবনী পড়ে দেখেন, কাবার গিলাফ ধরে কেঁদেছে, কাবার মালিক তুমি আসো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তাকে বিজয় দিয়েছে, ওর দোয়াও কবুল। বলেন আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না? আমি কি এটা বানাচ্ছি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়া। কোরআনে কয়েক জায়গা আল্লাহ এরকম আয়াত দিয়েছেন। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লা ইয়াকুলুনাল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা। আবু জেহেল পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ বানিয়েছে, কিন্তু আর আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ওই রকম মনে করতো, এই জন্য ওরা মুশরিক। শিরিক কাকে বলে এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ বাংলা বোঝা যাচ্ছে? বলেন এ পৃথিবী বানিয়েছে কে? আবু জেহেল এটা বলতো না? বলতো না? বলতো। কিন্তু নবীজি যখনই বললেন আলাহুল খালক ওয়াল আমরু, এ জমিন আল্লাহ বানিয়েছে, এখানে আইন চলবে আল্লাহ, তখনই ও বলেছে না ওইটা আমি মানি না, ওইটা রাজনীতি। আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকেই আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। আমি নাম ধরলেও ধরতে পারতাম। এখন বহু আবু জেহেল এখন আমরা দেখতে পারছি। বলে আকাশ বানিয়েছে আল্লাহ, জমিন বানিয়েছে আল্লাহ, কাবা ঘর আল্লাহর, কোরআন শরীফ আল্লাহর। কিন্তু যখনই বলা হয় এর ভেতরে 500 আইন আছে, এগুলো আসেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলো প্রয়োগ করি, কায়েম করি, প্রতিষ্ঠা করি, তখনই কেমন যেন মুখ কালো হয়ে যায় মুশরিকদের মতো। হযরত ইব্রাহিম এমনি কথা বলেন নাই, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিক করি না, আমি মুশরিক না।
ও ঢাকাবাসী, এখান থেকে আমাদেরও ইব্রাহিমের সন্তান হিসাবে শিক্ষা নেওয়া দরকার। প্রতিদিন আপনি যত ওয়াক্ত নামাজ পড়বেন, যত ওয়াক্ত নামাজ পড়বেন, যত রাকাত নামাজ আপনি দুনিয়ায় পড়েন, দেখবেন প্রতি 2 রাকাতের আগে এইটা কিন্তু বলা লাগে। এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরে প্রথমে এইটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এরপরে সুবহানাকাল্লাহুম্মা। আর আমরা অনেকে এটা জায়নামাজের দোয়া মনে করি, পড়ি না, ছেড়ে দেই। প্রতিদিন 5 বারও যদি নামাজ পড়েন, এ কথাটা মুখ দিয়ে আল্লাহ এমনি এমনি বের করে নিচ্ছে মনে করেন? কত গুরুত্বপূর্ণ কথা, চিন্তা করতে পারেন। এই জমিনে যদি আল্লাহ নিরাপত্তা দিতে চাই, 2টা জিনিস দেখে। এদিকে তাকান, আমাদের দেশে এখন নিরাপত্তা আছে? এক কথা বলা লাগবে। আমি এই আশুলিয়া থেকে কুষ্টিয়া, এই 210 কিলোমিটার যেতে আমার মনের ভেতরে কত রকমের ভয়। কি আমি নিরাপদে যাবো এই গ্যারান্টি আমার আছে? নেই। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন, আমার এই হারামের ভেতরে যারা প্রবেশ করবে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দেই। আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি আওয়ালাম ইয়ারাল্লাযীনা, হে নবী আপনি কি দেখেননি ওই জায়গাটা হারামান আমিনাই ফায়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আমার হারামের যে অংশটা এটা পুরাটাই নিরাপত্তা বেষ্টিত, অথচ এর আশপাশে তাকান সেখানে কিন্তু মারামারি, সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে। আমার হারামের এরিয়ার ভেতরে কোনো রকমের সমস্যা নেই, পুরা জায়গাটা নিরাপত্তা দিয়েছে কে? আমার প্রশ্ন, আল্লাহ হারামের এরিয়া প্রায় 2.5 কিলো 3 কিলোমিটার যারা গেছে, হারামের এরিয়া শুধুমাত্র আপনাদের এই মসজিদের এতটুকু না, 2.5-3 কিলোমিটার এরিয়া মিলে এ বিশাল এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তার চাদরে বেষ্টিত। এটা দিচ্ছে কি সরকার না আল্লাহ? কেন দিয়েছে? 2টা জিনিস আল্লাহ বলেন সেখানে পাওয়া যায় না, এই জন্য আমি আল্লাহ এই জায়গাতে নিরাপত্তা দিয়ে দিয়েছি। এক নম্বরে এখানে যে মানুষগুলো আসে ঈমান ছাড়া এখানে আসতে পারে না। কি কথা বলেন এখানে? আপনি লেখা আছে যে এখানে মুসলিম ছাড়া গয়রে মুসলিম প্রবেশ করা নিষেধ, তার মানে ঈমান নিয়ে আপনাকে আসা লাগবে। 2 নম্বরে এই এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না। কোরআনে কারীমের সূরা নামের 82 নম্বর আয়াতের পরেরটা দেখবেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। যারা ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তারা জুলুম এবং শিরিককে তাদের ঈমানের সাথে মিশ্রণ ঘটায় না, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ মনে হচ্ছে এইভাবে করে দেখাচ্ছে যে এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইল কি কাবা শরীফ? বলেন বলেন। এরিয়াকে যদি এখন নিরাপত্তার বেষ্টনী দিতে হয়, বাংলাদেশে শিরিক করা চলবে? আরো জোরে বলেন। শিরিক আমরা যারা করছি না, করব না, কেউ যেন না করে। 2 নম্বরে মিশ্রণ না ঘটে আমাদের ঈমানের সাথে, অন্তত যেন কোনো জুলুম এবং শিরিক মিশ্রণ না ঘটে। এই কথা প্রতিদিন আপনার মুখ দিয়ে আল্লাহ কত শতবার বের করে নেয়, বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না। এই কথাটার উপরে আপনি অটল থাকতে পারলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, কারণ সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শিরিক মাফ হবে না। এত বড় জুলুম এটা আল্লাহর সাথে। তাহলে শিরিক করে আপনি ভয় পাচ্ছেন না দেশে, আর আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো। আপনি মনে করেন, কি মনে করেন আপনি?
এই জন্য ইব্রাহিম নবী বলেছে ওয়া কাইফা খাফু মাস রক্তম, কি করে আমি ভয় করব? তোমরা শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর আইনের পক্ষে কথা বলে ভয় পাবো, এটা কোশ্চিন কালো সম্ভব না। তাহলে কাইফা ব্যবহার করা হয় কোন সময়? যেই কথাটা আল্লাহ বিশ্বাস করতে চান না তখন। এরকম কোরআনে কারিমে 19 জায়গায় পাবেন আপনি। আমি যেটা বলতে চেয়েছিলাম, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন কেমন হবে তখন, যখন হে নবী আপনাকে আমি আল্লাহ সাক্ষী বানাবো। আজকের মাহফিলের মুরব্বির নাম কি? মোতাহার সাহেবকে আল্লাহ মনে করেন কিয়ামতে তার সামনে দাঁড় করাবে। আল্লাহ নিজে চেয়ারে বসে বিচারকের ভূমিকায় আছে। আপনি একটু নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক বলেন আমার নবীকে ডান দিকে বা বাম দিকে আমি দাঁড় করাবো সাক্ষী হিসাবে। সে সাক্ষী দেবে, তার সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ বিচার করব। এই যে দৃশ্যটা আল্লাহ এইটাই ফুটিয়ে তুলেছেন আয়াতে, যে কেমন হবে তখন, কি দৃশ্য তৈরি হবে বল মোতাহার। আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো, নবীজি তোমার সাক্ষী। এখন আমার প্রশ্ন, এই পৃথিবীতে এখন নবীজি আছে? বলেন বলেন, কি আছে? না, আপনি বোঝেননি। আমি নিজেই প্রথম কয়েকবার পড়ে বুঝি না, আর আপনি একবারে বুঝে ফেলবেন। গভীরে না গেলে বোঝা যাবে না। এটা ডিপলি বিষয়, গভীরে যাওয়া লাগবে। এবার আপনাদেরকে আমি যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের তাফসিরের দিকে যেতে চাচ্ছি এই একটা মাত্র কারণে। আমি আগে 4টা একটু বলে নেই, টাচ দেই। নবীজিকে আল্লাহ সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী, ডাক নেওয়ালা এবং উজ্জ্বল প্রদীপ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই 5টা নাম আল্লাহ কাফেরদের দেওয়া নামের এগেনস্টে ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রথম নামটা তিনি সাক্ষীদাতা। যেহেতু তিনি এখন নেই, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে। যদিও আমাদের দেশে অনেকে না দেখেও সাক্ষী দেয়। 15.5 বছরে দেখেননি, সাক্ষী দিয়েছে 71 সালের, ওর জন্ম হচ্ছে 75 সালের। আমি কি বেশি বলছি? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনাকে যে ধর্ষণ মামলাটা দিয়েছিল, মামলা তো অনেকগুলো তার নামে। এই ধর্ষণ মামলায় যে মহিলাকে সাজিয়েছে ওরা, অ্যাডভোকেট তাজুল ইসলাম, এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, উনি ওনাকে জিজ্ঞাসা করছে, মা আল্লামা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? জি। আপনার জন্ম কত সালে? বলছে 1975 সালে। এখানেই তো অনেক কিছু বেরিয়ে গেল। উনি ধর্ষণ করেছে আপনাকে 71 সালে, আর আপনার জন্ম 1975 সালে। ওটাকে রুহের জগতে। উনি ওই দিনই বলেছিলেন, মাননীয় বিচারক, মাননীয় আদালত, আপনি একটু দেখেন তো মেলে কিনা। তো বিচারপতি তো কালামানিক, বিসি উড়ে গেছে। এমনি তো বেশি ওড়ে নাই। এই শয়তান ওই দিন বলেছিল, না সাক্ষী যাই হোক না কেন, রায় সব বানানোই আছে। এই চলছিল, সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে, না দেখে সাক্ষী হয় না। অথচ আমার মামলারও 4 জন সাক্ষী ছিল, আমি একটাকেও জীবনে দেখি নাই, তারাও আমাকে দেখে নাই। আন্দাজে আগস্টের 5 তারিখের আগে তো কিছু বলতে পারি নাই। 5 তারিখের পরে একবার যে বললাম যে দাদা হিন্দু, গৌতম মিষ্টি বিক্রি করে, যে একদিন বললাম দাদা সাক্ষী তো দিলেন আদালতে আমার বিরুদ্ধে, যে এ হচ্ছে বাংলাদেশে কি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। সত্যি করে বলেন তো, আনসারুল্লাহ বাংলা টিম আপনি কিছু বোঝেন? বলছেন না। আপনি আমারে দেখেছেন কোনোদিন? বলছেন না। কিভাবে কি বললেন? আমারে টাকা দিয়েছিল আর বলেছিল এটা বলবি, বলে দিয়েছি। এই ছিল সাক্ষী। কিন্তু মোতাহার সাহেব যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ নিজে বিচারপতি, যে সাক্ষীটা আল্লাহ হাজির করবে। এখানে যেহেতু রসুলের নাম আছে, রসুল তো আমাদের কাছে নেই, মোতাহারের কাছেও নেই,
সাক্ষী দেবে কি করে বলেন? আমি আলেমদেরকেও বলছি, বলেন তো দেখি সাক্ষী দেবে কি করে? সাক্ষী তো দেয় সেই লোকটা যে দেখে, উনি তো দেখেইনি। ১,৫০০ বছর আগে উনি বিদায় নিয়েছে, কি করে সাক্ষী দেবে? আয়াতের আধুনিক তাফসির দেখবেন। এই জন্যে আমি তাফসির মাহফিলে আলেমদেরকে আসতে বলি। আপনি আধুনিক তাফসির দেখবেন, নবীজি এই হাদিস আমি যেটা পড়েছিলাম, আনা খাতাম, দেখো হুজুর যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু একদমই বাস্তব, যে তোমরা দশমীর দিন ঠাকুর বিসর্জন দিচ্ছ, সামনে 10টা হাত নিয়ে, কিন্তু পেছনে কিন্তু সেই বাঁশ দিয়ে আর কি আটকানো। তো এরকম ভিডিও কিন্তু প্রচুর মানে ভিউ হচ্ছে, আর এরকম ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে বেরোচ্ছে, যে তারা বারবার একটা কথাই বলতে চাইছে, অবশ্যই তোমাদের ধর্ম এটা তোমরা মানছো, কিন্তু তোমরা যে ধর্মে বিশ্বাস করে, যাদেরকে বিশ্বাস করছো তারা কি ঠিক, এটাই কিন্তু বলতে চাইছে। আর একটা কথা সেটা হুজুর বলেছে, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু সবাইকেই মাফ করে দেয়, তুমি যে কাজই করো না কেন মাফ করে দেয়, কিন্তু তুমি যদি শিরিক হয়ে থাকো তবে কিন্তু আল্লাহ মাফ করে না। কারণ তুমি যদি একটা বাজে কাজ করো, তুমি যদি আল্লাহর কাছে বলো যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আল্লাহ কিন্তু ঠিক মানে সেটাকে ঠিকঠাক করে দেবে। তো কিন্তু তুমি যদি প্রতিনিয়ত যদি সেরকমই ব্যাপার করো, সেটা কিন্তু আল্লাহ সত্যি নিতে পারে না। আর একদমই অবশ্যই আমরা ভালো মানে সবসময় জন্যই বলতে থাকবো যে তোমরা সত্যি নামাজটাকে খুব ভালো করে এখনও নিজেদের মধ্যে মানে মতো করে নাও, বা ভালো করে আল্লাহকে বিশ্বাস করো। বিশ্বাস না রাখলে সত্যি সম্ভব নয় যে কি হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও, আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা তো অবশ্যই আমাদেরকে জানাতে হবে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও। তোমরা যত বেশি করে কমেন্ট করবে আমরা তত বেশি করে ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। তো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটাকে করো। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই।